किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे। अगर मगर बारी बारी जिया कोई उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए। नमस्कार बंधुरा, गुड मर्निंग। सबाई केमन आछो? आई थिंक भालो आछो और आमराओ भालो आछि, किन्तु मनटा अनेकटाई खाराप। आजो माने प्राय 3 बछर बिये हये गेल, आजो बाबार बाड़ी थेके आसार समय मनटा अनेकटाई भारी हये जाय। तो एटा हयतो कार क्षेत्रे हय जानि ना, किन्तु आमार क्षेत्रे अवश्यई हय। और प्लास बाड़ीतेও मायेरও मनटा अनेकटाई खाराप हय। बुझते पारी सत्यि किछु करार नेই, एटाই হচ্ছে আমাদের জীবন। তো আজকে দেখো আমি আর আমার মেজ বোন দুজনই বাড়ি আসবো, তো ওই জন্যই মা সকাল সকাল এই যে পিঠে বানানো শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি শীতে বিভিন্ন রকমের তথ্য আসে মেয়ের বাড়ি থেকে, যেরকম রয়েছে শাক সবজি পিঠে, তো অনেক কিছুই রয়েছে। এগুলোই হচ্ছে আজকে আমাদের বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে দেবে। তো ওই জন্য সকাল সকাল মা পিঠে বানানো শুরু করে দিয়েছে। মা একা বানাচ্ছিল, তো ওই জন্যই আমরা 3 বোন মিলে এই যে মাকে একটু হেল্প করছিলাম। মা উঠেছে অনেকক্ষণ আগে থেকে, প্রায় মানে পুরো ভোরবেলা, অন্ধকার ছিল তখন, উঠে সব কিছু রেডি করছিল। আর তারপরে আমরা অনেকক্ষণ পরেই উঠে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। এই যে দেখো এখন গুড় দিয়ে মানে পুলি পিঠে যেটাকে বলি আমরা, তো ওইটা বানাচ্ছে। আর এদিকে রয়েছে হচ্ছে তেল পিঠে মানে গুড় পিঠে, সব কিছু গুড় দিয়েই বানাচ্ছে। কেননা আমার বাড়িতে আমার শ্বশুরমশাই শাশুড়িমা দুজনেরই সুগার রয়েছে, তো ওই জন্যই চিনিটা অতটা খাওয়া ভালো না সুগার যেহেতু, তো ওই জন্য গুড় দিয়েই বানিয়ে দিয়েছে। আর এই যে দেখো তেল পিঠেও বানানো হয়ে গেছে, আর এদিকে দেখো পুলি পিঠেও বানানো কমপ্লিট হয়ে গেছে। একটু পরিমাণটা একটু বেশি রয়েছে, কেননা আমাদের মানে 3 জনের বাড়িতে যাবে। আমার বাড়িতে, আমার মেজ বোনের বাড়িতে, আর হচ্ছে আমার পিসিমণির বাড়িতে। তো 3 জনের বাড়িতে যাবে, ওই জন্য পরিমাণটা একটু বেশি রয়েছে। তো পিঠেগুলো বানাতে প্রায় অনেকক্ষণই টাইম লেগেছে। 11টা বেজে গিয়েছিলো, প্রায় 12টা বেজে গেছিলো, কিন্তু আমি তার আগে উঠে পড়েছি। উঠে এই যে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর মা অলরেডি এখনও বানাচ্ছে পিঠে, প্রায় 12টা মতো বেজে গিয়েছিলো। তো যাই হোক, ওই দুটো পিঠে তো বানানো হয়ে গেছে, কিন্তু আর একটা পিঠে বাকি রয়েছে, ওইটা হচ্ছে দই পিঠে। তো চলো দই পিঠেটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করে নিই একটুখানি। এই যে মা একটু নারকেল ফাটিয়ে দিল, আর আমি সেটাকে একটু কোড়ানোর জন্য বসে গেছি। ব্রাশ ট্রাশ করে এসে ব্রেকফাস্ট করে এই যে বসে গেছি নারকেল কোড়াতে। আমি জানো তো আগে নারকেল কোড়াতে ঠিকঠাক পারতাম না, মানে আমার জন্য প্রচুর কষ্ট কাজ মনে হতো। এখন যাই হোক টুকটাক করে পারি। তো তারপরে এই যে দেখো দই পিঠের জন্য যা যা সরঞ্জাম লাগে সব কিছু এখানে রয়েছে। চেরি ফল, কাজু, কিশমিশ, নারকেল কোড়ানো, পাউডার দুধ মানে গুঁড়ো দুধের প্যাকেট, এদিকে রয়েছে চিনি, এদিকে রয়েছে মেন যে ইনগ্রিডিয়েন্ট দই, টক দই, আর রয়েছে সুজিটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। তো মোটামুটি এই সব ইনগ্রিডিয়েন্ট লাগছে। আর রয়েছে হচ্ছে ময়দা, প্লাস রয়েছে চালের গুঁড়ো, আর রয়েছে চিনি। তো এইটা একটু চিনি দিয়ে বানানো হচ্ছে, অল্প চিনি দেওয়া হবে। তো যাই হোক, রয়েছে চালের গুঁড়ি। তো সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে দেখো এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো এই মিশ্রণটা খুব ভালো করে ফাটাতে হবে, নাহলে পিঠেটা খুব একটা ভালো হবে না। তো এই জন্য সব কিছু দিয়ে দিয়েছি, সুজি, ময়দা, চালের গুঁড়ো, তারপরে হচ্ছে খাবার সোডা অল্প, চিনি, নুন, তারপরে নারকেল কোড়ানোটা দিব। তো সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে হালকাতে মাখিয়ে নিতে হবে। তো যাই হোক চলো ব্যাটারটা খুব ঝটপট করে তাড়াতাড়ি রেডি করে নিই। অ্যাকচুয়ালি ব্যাটারটা যেরকমভাবে তুমি তৈরি করবে পিঠেটাও সেরকমটাই হবে। তো ওই জন্য ব্যাটারটা কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তো যে কোনো ব্যাটার দেখবে কিছুক্ষণ ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু খুব ভালো হয়। তো মোটামুটি আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। তো এখন আমি দেখো একটা স্টিমার নিয়ে নিয়েছি। তো স্টিমারের খাপগুলো যে আছে সেই খাপগুলোতে খুব ভালো করে তেল ব্রাশ করে নিলাম। তারপরে সেই খাপের মধ্যে যতটা পরিমাণ লাগে মিশ্রণগুলো ততটা পরিমাণে দিলাম। তারপরে উপর থেকে কিছুটা ডেকোরেশনের জন্য এই যে দেখো চেরি ফল, তারপরে যে কাজু, কিশমিশ সব কিছু দিয়ে খুব ভালো করে আমি সাজিয়ে দেবো। তো এটা দিয়ে দিলে না দেখতে বেশ ভালো লাগে পিঠেগুলোকে। তো এখানে প্রায় মানে স্টিমারটার মধ্যে 3টে খাপ আছে, 3টে খাপ আমি একইভাবে করে নেব পরপর। তো টোটাল এখানে প্রায় হয়ে যাবে 3, 5, 5, 10, 15টা একসাথে হবে। তো
যাই হোক চলো সব কিছু একসাথে আমি ঝটপট করে বসিয়ে দিই, একইভাবে সব কটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এইভাবে ঝটপট করে কিছুক্ষণ স্টিমারের মধ্যে নিচে একটু জল দিয়ে দিয়েছিলাম, তারপরে স্টিমারের মধ্যে সবগুলো খাপগুলো পরপর বসিয়ে দেবো, নিচে ছোট, তারপরে ওপরেরটা সব থেকে বড় দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 10-15 মিনিট মতো টাইম লেগেছে। তো তারপরে দেখো পিঠেগুলো এখন পুরো রেডি, আর পিঠেগুলো কিন্তু ভালোই ফুলেছে, প্লাস নরমও হয়েছে অনেকটা। তো এইভাবে অনেকটা পিঠে তৈরি করে নিয়েছি। তারপরে এখন আমি যাবো খেতে, মানে স্নান টান করে এসে খাওয়া দাওয়া করে নেবো, কেননা আমরা বেরোবো হচ্ছে দুপুর করে, কেননা বাবা হচ্ছে এসে দোকান খুলবে, আর বাবার তো টাইম হবে না। আর বাবা যদিও যেত না, কিন্তু মানে অনেক জিনিসপত্র রয়েছে, তো বাবা না গেলেও হবে না, ওই জন্যে। আর আমি যখনই আসি বাবা ছাড়তে যায়, একা একা ছাড়ে না, তো ওই জন্যে। এই জন্য দেখো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, আর বাবা মাকে একটু প্রণাম করে নিচ্ছি। মনটা কিন্তু প্রচুর খারাপ, কিন্তু আমাকে দেখে হয়তো বুঝতে পারবে না তোমরা, কেননা আমি বলেছি না যে হাসি মুখে থাকতে আমার বেশ ভালোই লাগে, যে কোনো কঠিন পরিস্থিতিতেও আমি হাসতে পারি। তো এরকম ক্ষমতা আমার আছে। তো যাই হোক চলো। তো কিছুক্ষণের জন্য হয়তো সাময়িক কিছুক্ষণের জন্য চোখে জল হয়তো আসবে, কিন্তু যেহেতু মানুষ চোখে জল তো আসবে, এটা স্বাভাবিক, তাই না? কিন্তু তাও নিজেকে একটু সামলে রাখার চেষ্টা করি মাঝে মাঝে। তো এখন দেখো পুরো রেডি হয়ে গেছে, আর বাবা ওইদিকে রেডি হয়ে গেছে। মনটাও খারাপ বাবার কপালটা দেখে, কেননা আগের দিন ব্লগ যদি দেখেছো তোমরা অবশ্যই জানো বাবার কপালে একটু চোট পেয়েছিল, তো ওই জন্যই। তো যাই হোক চলো এখন আমি পুরো রেডি, এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর এখন প্রায় বেজে গিয়েছিল 2-2:30 মতো বাজে। তো এই যে আমার বাহনদেবকে সাথে নিয়ে একদম টুকটুক করে এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। তারপরে রেডি হয়ে বেরোনোর সময় ভাই টিউশনে গেছিলো, তো ও চলে আসলো। সত্যি ভাই আসতেও ভালো লাগলো, কেননা মনটা খারাপ লাগছিল যে ভাইটার সাথে দেখা হলো না এই ভেবে। তো আমি ফার্স্টে যাচ্ছি, তারপরে যাবে হচ্ছে মেজবোনকে মা ছাড়তে যাবে বিকেলে, আর এখন আমাকে বাবা যাচ্ছে ছাড়তে দুপুরে। বাবা এসে আবার পিসির বাড়িতে যাবে, তারপর দোকান খুলবে, অনেকটাই চাপ রয়েছে। আর আমার বাড়ি চিচিকে ভয় দেখে দিবে, চলো চিচি আস্তে করে। আগের দিন মেলা থেকে যে প্লাস্টিকের সাপটা কিনে এনেছিলাম, তো সেইটা বাড়ি এসে সবার গায়ে দিতে সবাই হঠাৎ চমকে উঠেছে প্রচুর পরিমাণে, বিশেষ করে গুড্ডু। ও তো পুরো ভয়ে কান্না করা শুরু করে দিয়েছে। তো তারপরে একটু সাহস হতেও সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে। তো প্রচুর মজা পেয়েছে সাপটা নিয়ে সবাই। তো তারপরে আমি নিচে চলে এসেছি, বাবা যা যা জিনিসপত্র নিয়ে এসেছিলো সেগুলো সব খালি করতে, কেননা বাবা আবার যাবে বাড়ি থেকে আবার যাবে পিসিমণি বাড়িতে। তো দেখো বাবা কী কী নিয়ে এসছে চলো তোমাদের সাথে শেয়ার করি। বাবা হচ্ছে শীতের সবজি নিয়ে এসছে, যা যা শীতের সবজি পাওয়া যায়, আর তারপর নিয়ে এসছে ফল, এদিকে রয়েছে কেক। অ্যাকচুয়ালি এগুলো মেয়েদের বাড়িতে দেওয়ার নিয়ম থাকে। তো তারপরে এদিকে দেখো রয়েছে নিমকি, ঝুড়ি, গজা, আর এদিকে রয়েছে চালতাটা হচ্ছে বাড়ির গাছে হয়েছিল। আর এদিকে রয়েছে পিঠে, 2 রকমের পিঠে রয়েছে, আর দই পিঠেটা বাইরে রয়েছে, তো ওই জন্য আমি ক্যাপচার করতে পারিনি। আর এদিকে রয়েছে গজা খেসারি। শীতকাল মানে হচ্ছে পিঠে পুলি উৎসব। তো যাই হোক এইসব পিঠে নিয়ে এসছে। আচ্ছা তোমাদের কোন পিঠে খেতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা, খেতে কিন্তু বেশ মজার। তো যাই হোক চলো সবাইকে এখন টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই